হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই সিম্পল হাউস ওয়াইফ জয়শ্রীর নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 6:30। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। গ্রামে থাকি আর গ্রামের কালচার মানব না সেটা কখনো হয়? তো যাই হোক, এই যে সকাল সকাল দেখলে দূরে জল দিয়ে নিলাম, আর মোচারটা আনতে না ভুলে গেছিলাম, তার জন্য জলটা দিয়ে আবার মোচারটা এনে মুছে নিলাম। আর আমি ঘরের কাজগুলো করে নিয়েছি, আর আমার শাশুড়ি মা বাইরের কাজগুলোকে সেরেছেন। উঠোনে ছড়া ঝাড় দিয়েছেন, আরও বাইরে ঠাকুর ঘর আজকে যেহেতু অমাবস্যা ছাড়িয়ে যাবে, তো সেই জন্য ঠাকুর ঘরের দুয়ার ঠুয়ারগুলো সবগুলো মুছেছেন, তুলসীতলা লেপেছেন, এই সবগুলো তিনি করেছেন। আর আমি এই যে তারপরে এক কাপ চা খেয়ে নিলাম, আর বসে বসে ডিসিশান নিয়েছি অমাবস্যা যখন ছাড়িয়ে গেছে তাহলে এবার ঘর দৌড়গুলো ক্লিন করা যাক। আমি এই কটা দিন অপেক্ষা করছিলাম, শুধুমাত্র অমাবস্যা লেগে গেছিলো তার জন্য। কেননা অমাবস্যা লাগলে না ঘর দৌড় সেইভাবে একটা ডাস্টিং করা যায় না, এটা শুনেছি। আর শুধুমাত্র যে ডাস্টিং করব তা তো নয়, ঘরে হালকা হালকা ঝুল হয়েছে, কেননা বাবার বাড়ি থেকে এসে সেই ঘরে ডাস্টিং করব সেই করে আর করা হয়নি। আর সেই থেকে অনেক ধুলো নোংরা জমে আছে, বলতে গেলে প্রায় 15 দিন হয়ে গেছে ধরো আমার ঘর বাড়ি ক্লিন করা হয় না। ওদিকে থেকে আসলাম 10 দিন বাবার বাড়িতে, আবার ওদিকে বাড়িতে এসেছি 3-4 দিন হয়ে গেছে, তো গড়ে সরে 15 দিনই হয়ে গেছে। তো সেই সূত্রে এই যে শোকেজ আলমারির মাথার যেসব জিনিসপত্রগুলো থাকে এগুলো দেখেই বোঝা যাচ্ছে খুব ধুলো পড়েছে। মাঝে মাঝে এমনটা ভাবি যে জিনিসপত্রগুলো শোকেজের মধ্যে ঢুকিয়ে যদি রাখতে পারতাম তাহলে মনে হয় ভালো লাগতো। কেননা এই যে ধুলো পড়ে জিনিসগুলো নোংরা হয়, আর এই যে তোমার গুড লাকগুলোর এর ভেতরে পয়সা রেখে রেখে এতটা ভারী হয়ে গেছে যে ওটা ওঠাতে গেলে না খুব ভয় করে, যে হাত থেকে যেন এই মাথা ধরলাম না পা ধরলাম, হাত থেকে যদি একবার খুলে পড়ে যায় তাহলে শখের জিনিসটা নষ্ট হয়ে যাবে। বাবুদেরকে কেউ যদি 2-5 টাকা যাই দেয় না কেন, ওরা ওই গুডলাকে ছেড়ে দেয়, ওই জন্য আস্তে আস্তে ব্যাঙ আর পাখিটা ভরে উঠতে চলেছে। তো আশা করছি খুব তাড়াতাড়ি ভরে উঠবে, কিন্তু আমার মা অসুস্থ হয়ে পড়ার কারণে আরও বিশেষ করে গুডলাকটা ভরছে না। কেননা উনি যখন দোকান চালান তখন তোমার দাদাভাই যদি যায় ওদেরকে নিয়ে, তখন মা 5-10 টাকা ওদেরকে দিয়ে দেয়। তো সেই সূত্রে আরও এই রিসেন্টলি বেশ কিছুদিন হয়েছে সেভাবে আর টাকা জমানোও হচ্ছে না। আজকে না কাজের চালে একটু ভুল করে ফেলেছি। আগে থেকে যদি ঝুলটা ঝাড়তাম তাহলে ওই ঝুলটা ঝাড়া হয়ে গেলে তারপরে এই মোছামুছির কাজগুলো করলে ঠিক হতো। আগে ঝুলটা না ঝেড়ে আগে তোমার মুছে নিয়েছি, তারপরে গিয়ে না আবারও আমার দুবার করে মুছতে হয়েছিল শোকেজ আলমারিটা। আর এই যে সেই সাথে সাথে একেবারে সিলিং ফ্যানটাকেও পরিষ্কার করে নিচ্ছি, আর এতে যে কত দেশের ধুলো নোংরা এসে জমে তার কোনো ঠিক নেই। তো যাই হোক, এই যে সেই পরিষ্কার করে নিয়েছি, আর মাদুরটা যেহেতু পাতানো ছিল সেই জন্য রক্ষে যতটুকু যা ধুলো পড়েছে সেটা মাদুরের উপরেই আছে। আর আমি কাপড়টা থেকে ধুলো একদমই ছাড়িনি নিচে থেকে, কেননা বিছানাটা নয়তো নোংরা হয়ে যেত। তো ওই যে মাদুরটার উপরে একটু ধুলো পড়েছে, ঝাড়া দিয়ে দড়িতে মেলে দিয়ে আবারও কাজ শুরু করে দিয়েছি এদিকে বারান্দার। যতই পরিচ্ছন্ন করি আর পরিষ্কার করি, সন্ধ্যা নাই হতে হতে আবার এই মাকড়সাগুলো ঠিক এসে জাল বুনিয়ে দিয়ে যায়। আর এদিকে দেখো 5টা চেয়ার নিয়েছি আমি শুধুমাত্র একটা ঠাকুরের অ্যালবাম মোছার জন্য, কেননা এতটা হাইটে আর আমি এত লম্বা মানুষ, সেক্ষেত্রে 5টা চেয়ার নিয়েও আমাকে ডিঙি মেরে ঠাকুরটাকে মুছতে হচ্ছে। কার মনের হদিশ থাকে বুকে চাপা, ভালোবাসার নদী কে যে কোথায় পাবে, কার মনের হদিশ থাকে বুকে চাপা, ভালোবাসার নদী ঢেউ মুঠোয় রেখো যেন যায় না খোয়া। ঘরের মধ্যে যখন থাকি তখন মনে হয় ঘরের জায়গাগুলো ছোট, কিন্তু যখন ডাস্টিংয়ের কাজ করি তখন মনে হয় যেন কখন ফোরাবে।
কেননা আমার অ্যালার্জির সমস্যা আছে, যত ডাস্টিংয়ের কাজ করব ততই আমার অ্যালার্জি বেড়ে যাবে। আর এদিকে মানি প্ল্যান্ট গাছটাকে একটু পরিষ্কার করে নিলাম। আর এই মানি প্ল্যান্ট গাছটা একটু নিয়ম মাফিক রাখতে হয়, কেননা যেদিকে সেদিকে রাখলেই হয় না। পেটে ব্যথা হচ্ছে তাই ছুটি দিয়ে দিয়েছে। ঘরের মধ্যে যাস না, আমি ঘর ঝাড় দিইনি, নোংরাই দেখ ধুলো। জল খা বেশি করে, সকালবেলা ম্যাগি খেয়ে গেলি তো একটু জলও খেলি না। আমি কতবার করে বললাম, ওতে সব ঝুল পড়েছে। ওই যে নিচের থেকে গ্লাস নিয়ে আয়, যা গ্লাস এনে জগের থেকে খা। ওই জন্যই বলে যে মার কথা শুনতে হয়, ঠিক আছে? যখন বলি জল খেয়ে যাও তখন জল খেতে ইচ্ছা করে না। এখন 1 গ্লাস জল তো মেরে দিলে। হ্যাঁ, যাও ফ্যান খোল, দেখ বাথরুম হয় নাকি, বাথরুমে যা। বাবা পুরো ঘেমে জেমে যান। চলো ঘরটাকে ঝাড় দিয়ে ফেলে, এখনো ঘর ঝাড় দিইনি। এর মধ্যে তোমার দাদাভাই ফোন করেছে, পেট ব্যথা করছে, পেট চাপতে চাপতে বাড়ি আসছে। তো দেখলে ওই যে এসে জল খেলো, খেয়ে এখন ওই যে ঘরে গেছে, ড্রেসটা পাল্টে দিয়ে আমি ঘরটা ঝাড় দিইনি। চলো সাথে থাকো। আর ওদিকে যে কথাটি বলতে বলতে থেমে গেছিলাম, সেই মধ্যে বাবু চলে আসছিল। তো যাই হোক, ওই যে মানি প্ল্যান্ট গাছটা না যেদিকে সেদিকে লাগাতে নেই, ওর একটা দিক আছে। অনেকেই আছে শৌখিনতার জন্য এদিক ওদিক লাগিয়ে রাখে, এখানে ওখানে ঝুলিয়ে রাখে, সেটা কিন্তু একেবারেই উচিত নয়। এটা হলো দেখতে সুন্দর হলেও কিন্তু অনুচিত কার্য। এটা একটা রাখার নির্দিষ্ট দিক আছে, সেদিকে যদি বুঝে রাখতে পারো তাহলে কিন্তু সংসারে আয় উন্নতি হয়। আর এদিকে দেখো, গত 15 দিন ধরে যে ধুলো নোংরাগুলো ঘরে জমেছিল, তো সেগুলোকে ফাইনালি পরিষ্কার পরিচ্ছন্ন করে বের করে ফেললাম। আর মনে হচ্ছে ঘরের থেকে নেগেটিভিটিকে দূর করলাম। ভালোবাসার নদী কে যে কোথায় পাবে, কার মনের হদিশ থাকে বুকে চাপা, ভালোবাসার নদী। ঢেউ মুঠোয় রেখো যেন যায় না খোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। তবে চলো, ঘর মুছতে মুছতে প্রতিনিয়ত যে কথাটি বলে থাকে আজও একটিবার বলছি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর বন্ধুরা, প্রতিনিয়ত তোমরা যে একটা সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো পড়তে যেমন ভালো লাগে তেমন রিপ্লাই দিতে আরও বেশি ভালো লাগে। আর তোমাদের কাছে আশা রাখি এরকম সুন্দর সুন্দর কমেন্ট প্রতিদিনই করবে। আর তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমার বন্ধুরা কত দূর দূর থেকে আমার ভিডিওগুলো দেখে। আর তাতে করে আমার ভিডিও বানানোরও উৎসাহ হবে, আর এতে করে আমি মোটিভেটও হই যে তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো। আর তোমাদের কাছে এই যে ডেইলি ব্লগ শেয়ার করতে করতে একটা এমন অভ্যাস হয়ে গেছে যে এখন না কারোর কথা আর গায়ে লাগায় না। আর আমি নিজে যে কার কাছে কেমন সেটা নিয়েও মাথা ঘামাই না, কেননা তাদের যদি মতো করে আমি ভাবতে যাই তাহলে আমার মাথাটাই হ্যাং হয়ে যাবে। আর এতে করে সবথেকে বেশি সমস্যার সৃষ্টি হবে আমার লাইফে। তবে সত্যি বলতে, একান্ত নিজের কেউ যদি বিনা কারণে বিনা অন্যায়তে ভুল বোঝে তাহলে কিন্তু সেই আঘাতটা মনের চরম পর্যায়ে পৌঁছে যায়। তবে একটা জিনিস খেয়াল করে দেখেছি যে নিজের সবটুকু দিয়ে যদি আমি আপন লোকগুলোর মন জোগাতে চাই তাহলে তারা এমন একটা সময় আসবে তোমার হৃদয় ভাঙার মতন এমন এমন কথা বলবে, তখন তোমার মনের আঘাতটা না চরম পর্যায়ে পৌঁছে যাবে। আর তারা কিন্তু পেছনে একবারও ভেবে দেখবে না যে কি কথাটা বললাম তার কোন জায়গায় গিয়ে লাগলো, তার মাইন্ডটা এখন ঠিক আছে নাকি। তারা কিন্তু মাইন্ড নিয়ে কখনোই এই বিচার বিবেচনা করতে বসে না। আর তারা যদি এইটুকু ভাবতো যে সে আমার জন্য এতটা করছে, আমি অন্তত এই মুখের ভাষাগুলো সঠিকভাবে ব্যবহার করে তার সঙ্গে দুটো মিষ্টি ভাষায় কথা বলি, তাহলে কিন্তু এই ঝামেলা অশান্তি এই সব কোনো কিছুই থাকতো না। তাহলে কিন্তু মানুষ মানুষকে বুঝতো, বোঝার চেষ্টা করতো যে সে কি বলছে, কি বলতে চাইছে, তার কথাগুলো তার ভাষাগুলো অন্তত একবার হলেও নিজের মতো করে
ভাবার চেষ্টা করতো। কিন্তু যে মানুষটা ভাবে না, বোঝে না, বুঝলেও বোঝার চেষ্টা করে না, তাদেরকে বলে কখনো করানো যায় না কোনো কাজ। তবে যাই হোক, অনেক কথা তো হলো। আর এদিকে কী কী রান্না করছি দুপুরবেলা সেটা তোমাদেরকে একবার বলে নিই। এদিকে বাটা মাছের ঝাল করলাম সর্ষে বাটা আর লঙ্কা বাটা দিয়ে, ওদিকে আলু উচ্ছে ভাজা, আর ওদিকে আছে তোমার ডাল। তো এই ছিল আজকে দুপুরবেলা রান্না বান্না। তো যাই হোক, এর মধ্যে আমি স্নান ধ্যান কমপ্লিট করে আসলাম। ওদিকে তোমার গ্যাস মুছলাম, বাসন মাজলাম, তারপরে এই যে রীতিমতো স্নান সেরে চলে এসেছি একটু অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করতে। আর এটা কিন্তু আমাদের জীবনের মাহাত্ম্য। এখান থেকেই আমরা শুরু, আর এখান থেকেই আমাদের জীবনের অস্তিত্ব শেষ। আর এতটুকুকে ঘিরেই কিন্তু আমাদের সংসার আর জীবন। স্নান ধ্যান তো কমপ্লিট হলো, এবারে খাওয়া দাওয়ার পালা। তবে চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে, পরিবারকে নিয়ে আবারও দেখা হবে।